আমরা অনেক খুশি। আমরা আরও খুশি হব যদি বাংলাদেশে তাহাকে নিয়ে এই রায়টা কার্যকর হয় এবং শেখ হাসিনা ফাঁসি গোটা বাংলার মানুষ যেন আমরা দেখতে পাই। একটার ফাঁসিতে আমাদের সন্তুষ্ট না, ওকে আরও বেশি করে দেওয়ার দরকার ছিল। সে বহু লোক অন্যায় করেছে, বহু লোক মেরেছে, আপনার বহু লোক নির্যাতন করেছে বহু মানুষকে। এই জন্য আমরা এটা খুশি। এতদিন ক্ষমতায় থাকলেও তার মন্ত্রীরা দুর্নীতি করেছে, তার কাজের ছেলেও দুর্নীতি করেছে, তার কোনো ইয়ে করলো না, প্রতিক্রিয়া করেনি সে। যে হারে গণহত্যা চালিয়েছে সে গণহত্যার বিচার হয়েছে, আমরা এই বিচারে খুনি হাসিনার ফাঁসি হয়েছে, এর জন্য আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত, খুশি। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে এবং বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়। আমরা এই প্রত্যাশা রাখি বাংলাদেশে আর কোনো দানব সরকার যেন না আসতে পারে, বাংলাদেশে আর কেউ জনগণের রায়ে ক্ষমতায় এসে জনগণকে যেন শোষণ করার কোনো সরকারের দেশে না আসে। বাংলাদেশ বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে, এই প্রত্যাশা আমরা আজকে ব্যক্ত করতে চাই এবং বাংলাদেশে আমরা অবশ্যই আর কাউকে দানব হয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। এই রায়টা আসলে সবার জন্য, সেই শহীদদের পরিবারের জন্য এবং আমাদের জন্য, আমরা যারা আন্দোলন করেছি সবার জন্য, পুরো বাংলাদেশের মানুষদের জন্য অনেক আনন্দের, অনেক খুশির। আমরা হয়তো মিষ্টি বিতরণ করতেছি, আমাদের বাড়ির বেশি ছোট যতটুক পাচ্ছি মিষ্টি বিতরণ করতেছি, এটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে। দীর্ঘদিনের জমানো ক্ষত, 17 বছরের আবরার ফাহাদ থেকে শুরু করে বিশ্বজিৎ থেকে শুরু করে এগুলো আমাদের এক একটা ক্ষত। শাপলা গণহত্যা, শাহবাগ কায়েম করা, বিডিআর হত্যাকাণ্ড, সর্বশেষ জুলাই গণহত্যা, তো সবকিছুর এক একটা আবেগ। এই আবেগগুলো আসলে 16 কোটি মানুষের, ওই যে তাদের গানই এখন তাদের রায়, যে 16 কোটি মানুষের একটাই ডিসিশন, সেটা হচ্ছে শেখ হাসিনার ফাঁসি। এবং সেটাই আমাদের কাছে আজকে চূড়ান্ত, আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করছি আর কি। আজকে বিতরণ করতেছি, মন থেকে মিষ্টি বিতরণ করতেছি এবং আমরা চাই অনতি বিলম্বে যেই প্রসেস আছে না কেন তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে।